সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো বহু যুগ পর আমি আবার লং ভিডিও আপলোড করছি, তো তাই ভাবলাম আমার লাইফের সব থেকে ভালো দিনটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা গিয়েছিলাম বেশ কিছুদিন আগে বৃন্দাবনে। দেখো, বৃন্দাবনে এই নিয়ে আমি 4 বার যাচ্ছি ভগবানের আশীর্বাদে, আর আমার ভীষণ ভালো লাগে ওই জায়গাটাতে যেতে। আর দেখো, কথা বলতে বলতে আমরা হোটেলেও এসে গেছি, তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরাবো, কারণ আমরা এসেছিলাম অনেক রাত হয়ে গেছিল। তো চলো এবারে কারণটা বলি। তো দেখো, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানবেই এর আগেও আমি বৃন্দাবনে এসেছি। তো বৃন্দাবনে আসতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ নিজের জায়গা মনে হয়। আর দেখো, এবারে আসার উদ্দেশ্যটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা অনেক বছরের ইচ্ছে বলতে পারো, স্বপ্ন বলতে পারো। তো আমরা বৃন্দাবনে অনেকবার যেহেতু এসেছি, তো প্রত্যেকবারই চেষ্টা করেছিলাম প্রেমানন্দ মহারাজের সাথে দেখা হওয়ার, ওনার দর্শন পাওয়া। কারণ আমার মনে হয় ওনার দর্শন পাওয়াটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তাই দেখো, এতবার বৃন্দাবনে এসেছি, একবারও কিন্তু ওনার দর্শন পাইনি। দেখা যাক এবারে পাই কিনা রাধারানীর আশীর্বাদে। কারণ রাধারানীর আশীর্বাদ থাকলেই তবে বৃন্দাবনে আসা যায়, আর রাধারানীর আশীর্বাদ থাকলেই তবে প্রেমানন্দ মহারাজের দর্শন পাওয়া যায়। তো জানি না এবারে দর্শন হবে কিনা, কিন্তু দেখো এখন বাজছে প্রায় রাত 2:30, আর দেখো রাস্তার দুপাশে হাজার হাজার ভক্ত শুধুমাত্র একটাবার ওনাকে দর্শন পাওয়ার আশায়। আর পুরো রাস্তাটা না এত সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে, চারিদিকটা না একটা অদ্ভুত ভালো লাগে, একটা অদ্ভুত শান্তি কাজ করছে। আমরা যখন এখানে আসি তখন শুনছিলাম যে কেউ কেউ তো বিকেল থেকে অপেক্ষা করছে। একবার ভাবো, বিকেল থেকে ভোর 4টে পর্যন্ত মানে একইভাবে একই জায়গায় রাস্তার ধারে বসে তখনই অপেক্ষা করা যায় যখন সেই ভগবানের একবার দর্শন পাওয়া যায়। হ্যাঁ, আমি মনে করি প্রেমানন্দ মহারাজ আমাদের কাছে ভগবানের মতো। ওনার দর্শন যদি একবার পাই তাহলে আমাদের জীবন ধন্য। তো আমরা সবাই মিলে সেই অপেক্ষাই করছিলাম, আর চারিদিকে সবাই বলছে রাধে 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 রাধে। আর অবশেষে আমরা প্রেমানন্দ মহারাজের দর্শন পেলাম। বিশ্বাস করো, জীবনের সব থেকে ভালো লাগার মুহূর্ত ছিল ওটা, যে স্বয়ং ভগবানকে নিজের চোখের সামনে দেখার যে অনুভূতি, দেখার যে আবেগ, সেটা ছাড়া একমাত্র রাধাকৃষ্ণের ভক্ত, রাধাকৃষ্ণকে ভালোবাসে তারাই এটা অনুভব করতে পারবে। তো সবাই একবার বলো রাধে রাধে। বিশ্বাস করো, ওই দিনটা আমাদের কাছে না মানে স্বপ্নের মতো দিন ছিল, যে সত্যিই কি আমরা ওনাকে নিজের চোখের সামনে দেখলাম। জানো তো, মহারাজজির হেঁটে যাওয়া চরণ ধুলোটাও আমাদের কাছে শ্রেষ্ঠ ছিল। আমাদের এতবার বৃন্দাবনে আসাটা সফল হলো, আমরা সবাই খুব খুশি, খুব খুশি। আমরা যে এতটা দূর থেকে এতটা কষ্ট করে এসেছি, সেই দিনই এসেছি, এসে রাস্তার ধারে বসে ওনার জন্য অপেক্ষা করা, মানে সমস্ত কষ্ট নিমেষের মধ্যে চলে গেছে। তারপর ওখান থেকে বেরিয়ে পাশেই ছিল ইস্কন মন্দির। আমরা ইস্কন মন্দিরে এসে মঙ্গল আরতি দর্শন করে তো আমাদের ইচ্ছেও পূরণ হয়েছে, ভগবান দর্শনও হয়েছে। তো আমরা আজকেই ফিরে যাব। আর তোমরা কারা কারা প্রেমানন্দ মহারাজের দর্শন পেয়েছো অবশ্যই বলো কিন্তু। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো রাধে রাধে।